আজকে আপনাদেরকে আমি নতুন একটা টিউটোরিয়াল দেখাচ্ছি। যারা 3D মডেল করেন তাদের জন্য খুবই সহজ একটা পদ্ধতি মডেলিং করার। যে কোনো 2D ইমেজ থেকে অতি সহজে 3D মডেল আপনি ক্রিয়েট করতে পারবেন এবং যে কোনো 3D সফটওয়্যার নিয়ে এটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখাচ্ছি। ধাপে ধাপে আপনারা বিষয়টা দেখবেন এবং অতি সহজে কিভাবে 3D মডেল তৈরি করা যায় আপনারা শিখতে পারবেন। যে কোনো একটা ইমেজ এইখানে দিলেই সেটা 3D হয়ে যায়। তো আমরা সেই জন্য কি করব, এই টুলসটি হলো মেটার সেম 3D। এই সেম 3D দিয়ে আমরা এই 2D যে কোনো ইমেজ থেকে 3D করতে পারি। এই বিষয়টা এখন আমরা দেখব। আমরা এইখানে একটা ইমেজ ধরেন এইরকম একটা ব্যাগ বা এই ধরনের একটা ব্যাগ বা এই ব্যাগ, এটা থেকে একটা 3D ডিজাইন আমরা দাঁড় করাবো। তো আমরা প্রথমে এই ব্যাগটার ইমেজটাকে ডাউনলোড করে নেই। সেভ ইমেজ, এটা জেপিজি ফরম্যাটে আছে। আমরা এই নামটাই রেখে দিলাম এবং এটা ডাউনলোড এইখানে রাখা আছে, এই ফোল্ডারে আমরা দেখে রাখলাম। এবার আমরা এখানে সেম 3Dতে চলে যাব এবং এইখান থেকে আমরা চলে যাব ট্রাই দি পলিগ্রাউন্ড এইটাতে। এখানে আসার পরে ট্রাই ইট এটাতে ক্লিক করবেন। এইরকম আসবে, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে করে রাখবেন, আপনি তার শর্তগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। এইখানে আসার পরে এইখানে পলিগ্রাউন্ডের কয়েকটা অপশন আছে, এখানে 5টা অপশন আছে। এর মধ্যে ক্রিয়েট ভিডিও কাট আউট, এইটা দিয়ে আপনি ভিডিও থেকেও কোনো অ্যানিমেটেড অবজেক্ট কিংবা ক্যারেক্টারকে আপনি কাট আউট করে আলাদা করতে পারবেন। ক্রিয়েট ইমেজ কাট আউট, আপনি একটা ভিডিও বা ইমেজ থেকে ইমেজটাকে ওখান থেকে আলাদা করতে পারবেন। আর এটা হলো ক্রিয়েট 3D সিন, আপনি 3D সিন তৈরি করতে পারবেন অবজেক্ট যে কোনো 2D ইমেজ থেকে। এটা হলো ক্রিয়েট বডিজ, আপনি চাইলে এখানে যে কোনো ইমেজ দিলে সে বডি থেকে সে একটা ইমেজ থেকে সে বডিটা তৈরি করে দেবে এবং ক্যারেক্টারটা আপনি 3D ক্যারেক্টার হিসেবে পাবেন। এবং এইখানে সাউন্ড ক্রিয়েট করা যায়। তো আমাদের আজকের সাবজেক্ট হলো 3D সিন কীভাবে আমরা তৈরি করব একটা ছোট্ট ইমেজ থেকে। তো আমরা যে ইমেজটা ডাউনলোড করে রাখছি সেই ইমেজটাকে আমরা এখানে দিব এবং 3D হয়ে যাবে। তো আমরা ক্রিয়েট এই 3D সিনে ক্লিক করব। আমাদের সামনে এইরকম একটা স্ক্রিন চলে আসবে। এখানে আপলোড করব আমরা আমাদের যে ইমেজটা আছে, এইটা ধরেন আমাদের ইমেজ, এইটাকে আমরা এখানে আপলোড করে দিব এবং এইটাকে এখন আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট হয়ে গেল। এইবার এখানে আমরা নেক্সট ক্লিক করব। এইবার এইখানে দেখেন জেনারেট রেডি, সে জেনারেট করার জন্য রেডি। এখানে নেক্সট করব, এইখানে ডান, অবজেক্টটাকে সিলেক্ট করা। এইবার এখানে জেনারেট
3D অবজেক্ট, এইখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে জেনারেট হয়ে গেল, গট ইট করে দেন। এই যে দেখেন টেক্সচার সহ এইটা 3D হয়ে গেল, 3D অবজেক্টে রূপান্তর হয়ে গেল। এইবার আমরা এটাকে ডাউনলোড করব। এখান থেকে আমরা জিএলবি ফাইল হিসেবে ডাউনলোড করব। এই যে ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোড হবে, ইন্টারনেটের গতির উপরে নির্ভর করবে কত সময় ধরে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এই ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা এটাকে নাম দেই ওকে। ডাউনলোড হয়ে গেল, আমরা এটা ক্লোজ করে দেই। এবার আমরা এটাকে 3D সফটওয়্যার ব্লেন্ডারে আমরা নিয়ে যাব। ব্লেন্ডার ওপেন হয়ে গেল, আমরা এই অবজেক্টগুলোকে মুছে দিলাম। এইবার আমরা এটাকে ইনপুট করব। আমরা যেখানে রেখেছি ফাইলে যাব, ইনপুটে যাব, GLTF বা GLB এইখানে ক্লিক করব। আমাদের এটা আছে এই ফোল্ডারে, এইখানে আমরা সিলেক্ট করব ইম্পোর্ট GLTF। এই ব্যাগটা চলে আসলো। এইখানে আমরা একদম 3D মডেল হিসেবে পেয়ে গেলাম। এবং টেক্সচারটা এখানে চলে আসছে। আমরা টেক্সচার মোডে, শেডিং মোডে যদি যাই, এই স্মুথ করে দিতে পারেন, তাহলে আরো একদম ইজি একটা 3D মডেল ক্রিয়েট করা। এখন যে কোনো অবজেক্টকে আপনি সহজে, যা একটা ছোট্ট ইমেজ থেকে এইরকম 3D মডেলে রূপান্তর করতে পারবেন। এটাকে আপনি সেভ দিয়ে দিতে পারি। এরকম অতি সহজেই আমরা 3D মডেল ক্রিয়েট করতে পারবো মেটা সিম AI দিয়ে
তাহলে আজকে এই পর্যন্তই, পরে আরও বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।